আমি হাসান আসলাম, এসে শুধু বললাম রসুল, রসুলের প্রেম, রসুলের ভালোবাসা, রসুলের ইজ্জত, রসুল আমার জান, রসুল আমার প্রাণ, কবরের নবী, হাসরের নবী, আপনি বলবেন হুজুর আর কোনো মাহফিল আপনার নাই, শুধু রসুল রসুল করেন কেন? আপনার কোনো বিষয় নাই, শুধু ইয়া রাসূলুল্লাহ বলেন কেন? আপনার কোনো বিষয় নাই, শুধু নবী নবী করেন কেন? আমি হাত পায়ে রেখে বললাম বাবা কোন বিষয়ে মাহফিল করতাম? সে নামাজ নিয়ে বলেন, রোজা নিয়ে বলেন, হজ নিয়ে বলেন, যাকাত নিয়ে বলেন। আমি বলি অবশ্যই বলবো বলবো বলবো, কারণ নামাজ লাগবে, নামাজ বাদ দেওয়া যাবে না। যে নামাজ বাদ দেয় তাদের নাম এসিডি কপ্তানের উপর চুরি রেখে যে নামাজ পড়ে তার নাম হুসাইনি। কথা ঠিক কি না? বাদ দেওয়ার কোনো সুযোগ আছে নাই। তোর নামাজ কখন লাগবে? যদি ইমান থাকে। রোজা কখন লাগবে? যদি ইমান থাকে। হজ কখন লাগবে? যদি ইমান থাকে। যাকাত কখন লাগবে? যদি ইমান থাকে। মাহফিল কখন লাগবে? যদি ইমান থাকে। জুব্বা, আবায়া, দাড়ি, টুপি কখন লাগবে? যদি ইমান থাকে। ইমান নাই, এগুলার কোনো দরকার নাই। আমার রসুল আগে আকিমুস সালাহ বলে নাই, আমার রসুল আগে কুল হুয়াল্লাহু আহাদ বলেছে, আমার রসুল আগে কুতিবা আলাইকুমুস সিয়াম বলে নাই, আমার রসুল আগে কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া রাফা'না লাকা যিকরাক বলেছে, আমার রসুল আগে আকিমুল হজ বলে নাই, আমার রসুল আগে আমাদেরকে বলেছেন আমি রহমতুল লিল আলামিন হাবিবুল্লাহ হইয়া এই জমিনে চলে এসেছে। কথা ঠিক কি না? তাহলে এখন আসেন ইবাদত কখন লাগবে? যদি ঈমান থাকে। যদি কি থাকে? এখন আমি নবীর আলোচনা বেশি করাতে আমার কিছু ভাই উনি বললেন শুধু নবীটা নিলেন আর কিছু তো বললেন না। এখন উনি বলছেন হুজুর একটা প্রশ্ন রাখতে চায়। আমি বললাম হ্যাঁ রাখবেন অবশ্যই, কারণ যেহেতু এসেছি প্রশ্ন করার অধিকার আছে। নামাজ কি ফরজ নয়? আমি বললাম হ্যাঁ। নামাজ কি কখনো ওয়াজিব নয়? আমি বললাম হ্যাঁ। নামাজ কি কখনো সুন্নত নয়? আমি বললাম হ্যাঁ। নামাজ কি কখনো নফল নয়? আমি বললাম হ্যাঁ। তো নবী নবী যে করলেন, নবীর মোহাব্বত কি ফরজ? আমি বললাম বাবা না। নবীর মোহাব্বত কি ওয়াজিব? আমি বললাম বাবা না। নবীর মোহাব্বত কি সুন্নত? আমি বললাম না। এখন আমার ভাই গরম হয়ে গেছে, বেটা যেটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, সেটা নিয়ে পড়ে আছিস, ফরজ নিয়ে কখন কথা বলবি? আমি বললাম বন্ধু আমার কথা শুনিস না রে বন্ধু, আমার বাবার কথা শুনিস না। বুখারী কল, ইমাম বুখারীকে জিজ্ঞেস করেন নবীর ভালোবাসা কি ফরজ? উনি বলবে না। ওয়াজিব? উনি বলবে না। সুন্নত? উনি বলবে না। তো ইমাম বুখারী বলেন না নবীর মুহাব্বত কি? বুখারী বলে বুখারী কল, আমরা বুখারী করলাম। বললেন হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। তোমার নামাজ, রোজা, হজ, যাকাত কবুল করার জন্য ঈমান লাগবে, আর আমার নবীর ভালোবাসা ডাইরেক্ট ঈমান হয়ে গেছে। ডাইরেক্ট কি হয়ে গেছে? ইমাম বুখারী চ্যাপ্টার। আমি আজকে বুখারীর দরজ দিচ্ছি। হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমানের চ্যাপ্টার আছে। কোথায়? বুখারীতে। কওমি মাদ্রাসায় যান, বুখারীর মুকাদ্দমা খোলেন। ইমাম বুখারী বলে আমি হাদিসগুলো যখন সংকলন করে আমার নবীর রওজায় গেছি, আমার রাসূলকে বললাম ইয়া রাসূলুল্লাহ আমি আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী নিজের জীবন যৌবন সব দিয়া 6 লক্ষ হাদিস থেকে বাছাই করিয়া এই কিতাবটা সংকলন করেছি। আমার রাসূল বলেন বলো আমি শুনবো। আমি ইন্নামাল আমালু বিন্নিয়াত থেকে শুরু করে কালিমাতানে খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে আলাল মিজান পর্যন্ত সব হাদিস আমার রাসূলকে শোনাইতে লাগলাম। আমার কামলিওয়ালা কোন হাদিসের পরিচ্ছেদ কি হবে এটা আমাকে রওজা থেকে বলে দিয়েছে। মানে কিতাবুল ওহীদ আমি দেই নাই, এটা আমাকে রাসূল বলেছে। হুব্বুন নবী মিনাল ঈমান এটা আমি দিই নাই, এটা আমাকে রাসূল বলেছেন। রাসূল যেভাবে বলেছেন আমি বাপগুলো সেভাবে লিখে দিয়েছি, এটা আমি বলিনি। মুকাদ্দামাতুল বুখারী বলেন, সেখানে আছে। অন্তত প্রথম পৃষ্ঠাগুলো তো পড়বেন। প্রথম পৃষ্ঠাও যদি না পড়েন শিখবেন কি? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক নসিব করে।